প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যৌন পাপ থেকে পালিয়ে যাও। ঈশ্বরের বাক্যে বলে যৌন পাপ থেকে পালিয়ে যাও। আজকে আমি আপনাদের সঙ্গে যৌন পাপের ব্যাপারে আলোচনা করব। আর আপনি যদি যৌন পাপের বন্ধনের মধ্যে পড়ে থাকেন, সেই বন্ধন থেকে কেমন করে বেরিয়ে আসতে পারবেন, কেমন করে আহ, আপনি সম্পূর্ণরূপে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আর একটা মুক্তির আর স্বতন্ত্রতার জীবন আপনি কাটাতে পারবেন, সে ব্যাপারে আমি আপনার সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, ঈশ্বর আমাদের পবিত্রতায় জীবন কাটানোর জন্য ডেকেছে। ঈশ্বর আমাদের পবিত্রতায় জীবন কাটানোর জন্য ডেকেছে, যাতে আমরা তার পবিত্রতায়, তার সামর্থ্যে আমরা চলতে পারি। তার পবিত্রতায় আমরা চলতে পারি, তার সামর্থ্যে আমরা চলতে পারি। আর ঈশ্বর আমাদের আহ, আমাদের আমাদের ঈশ্বর চান কি, যেন আমরা আমাদের শুধু মানসিক পবিত্রতা নয়, আমরা যৌনতার যে পবিত্রতা তাতেও যেন আমরা চলি। আমরা যেন আমাদের শরীরকে কোনোভাবে যৌন পাপের মধ্যে বা আমাদের মনকে কোনোভাবে যৌন পাপের মধ্যে নিয়ে যাই না। আর তার দ্বারা আমাদের নিজেদের জীবনকে আহ, 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 পাপের মধ্যে কলুষিত না করি আর প্রভুর উপস্থিতি থেকে দূরে না চলে যাই। যৌন পাপ আমাদের শরীর আর মনকে নোংরা করে, খারাপ করে আর ঈশ্বরের উপস্থিতি থেকে দূরে নিয়ে যায়। তারপরে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখতে পারি না, আর ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে পারি না, ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে ইচ্ছা করে না। শুধু তাই নয়, আমরা যদি যৌন পাপের মধ্যে পড়ি, তখন আমরা আমাদের কাছের যারা ব্যক্তিরা আছে তাদের সঙ্গে আমরা সময় কাটাতে পারি না। ঈশ্বরের মধ্যে আমরা বেরোতে উঠতে পারি না। যৌন পাপ আমাদের ঈশ্বরের রাজ্য থেকে দূরে নিয়ে যায়। বাইবেল থেকে আমরা আজকে দেখব কি ঈশ্বর এই যৌনতার যে সম্পর্কটা, সেটা শুধু বিবাহিত সম্পর্কের মধ্যেই দিয়েছিলেন। বিবাহ সম্পর্কের বাইরে কোনো যৌন সম্পর্ক যেন না থাকে, সেটা ঈশ্বরের ইচ্ছা ছিল। কিন্তু আহ, আহ, মানুষ বিভিন্নভাবে আহ, ঈশ্বরের যে নিয়ম তার বাইরে গিয়ে যৌন পাপের আনন্দ উপভোগ করার চেষ্টা করে, আর তার দ্বারা তারা যৌনতার পাপের মধ্যে পড়ে, ঈশ্বর থেকে দূরে যায়, আর তার নিজের সম্পর্ক খারাপ হয়। হিব্রিয়র 13:4 আমরা যাব। হিব্রিয়র 13:4 লেখা আছে, প্রত্যেককে যে যেন বিয়ের ব্যাপারটাকে সম্মানের চোখে দেখে। স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের সম্বন্ধেও পবিত্র রাখা উচিত, কারণ যে কোনো রকম ব্যভিচার হোক না কেন, যারা এই দোষে দোষী, ঈশ্বর তাদেরকে শাস্তি দেবে। ঈশ্বর বিবাহকে একটা খুব ভালো স্ট্যান্ডার্ড হিসেবে দেখে। বিবাহ সম্পর্ক ঈশ্বরের দ্বারাই প্রতিস্থাপিত করা হয়েছিল। প্রথমে আমরা দেখি আদম আর হবা, যে প্রথম মানুষ আর প্রথম তার পত্নী ছিল, তাদের বিবাহ সম্পর্ক কিন্তু ঈশ্বর শুরু করেন। আর এখানে বলছি, ঈশ্বর বলছে যে তাদের মধ্যে যে সম্পর্ক, তাদের যে বিবাহের সম্পর্ক, তাদের যে আহ, যৌন সম্পর্ক, সেটাকে ঈশ্বর খুব পবিত্রতার চোখে দেখেন। আর তার বাইরে যদি কেউ গিয়ে ব্যভিচার করতে চায়, বিবাহিত হওয়ার পরেও তার বাইরে গিয়ে যদি ব্যভিচার করতে চায়, সেটাকে ঈশ্বর তাকে ঈশ্বর ব্যক্তিগতভাবে তাকে ঈশ্বর শাস্তি দেবেন। এগুলোকে ঈশ্বর ঈশ্বর চান কি আমরা যেন পবিত্রতায় চলি। ঈশ্বর চান যে আমার যে শরীর, সেটাকে যে আমরা যেন পবিত্র রাখি আর পবিত্রতায় চলি। প্রথম থেসলোনিকো তার 4:4 আর 5 যদি যাই, তো সেখানে লেখা আছে, আর যারা ঈশ্বরকে জানে না, সেই অইহুদীদের মতন দেহের কামনার বশে না চলে তোমরা প্রত্যেকে নিজের দেহকে পবিত্রভাবে সম্মানের সঙ্গে দমনে রাখার চেষ্টা করো। এখানে বলছে যারা বিশ্বাসী নয়, তারা তো পাপের রাস্তায় চলে, তারা তো শরীরকে পাপের রাস্তায়, ব্যভিচারের রাস্তায়, যৌন পাপের রাস্তায় নিয়ে যায়। তারা তো জানে না ঈশ্বরকে, তারা পাপের মধ্যে চলে সেই জন্য। কিন্তু তোমরা যারা বিশ্বাসীরা রয়েছো, তারা শরীরকে দমনে রাখো, আহ, প্রলোভনের মধ্যে না পড়ো, যৌন পাপের মধ্যে না চলে যাও, দমনে রাখো, শরীরকে পবিত্রতায় রাখার কথা বলছে ঈশ্বরের বাক্যে। ঈশ্বর চান যেন আমরা পবিত্রতায় রাখি নিজের শরীরকে, মনকে, আর সেই পবিত্রতায় যেন আমরা চলি, কারণ আমরা পবিত্রতা না হলে আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। এবার কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে হচ্ছে গিয়ে কি, আমাদের যে যৌন সম্পর্ক, সেটা শুধু বিবাহ সম্পর্কের মধ্যেই ঈশ্বর দিয়েছেন। আদি আদি পুস্তক মানে বাইবেলের যে প্রথম বইটা, তার 2:24 আমরা দেখতে পারি, এখানে ঈশ্বরের বাক্যে লেখা আছে, এই জন্য মানুষ তার মা বাবাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হয়ে থাকবে, আর তার দুজন এক দেহ হবে। এখানে বিবাহ সম্পর্কের কথা বলছে। আর বিবাহ সম্পর্কের মধ্যে যে সেক্সুয়াল রিলেশনশিপ, যে যে যৌন সম্পর্ক, তার ব্যাপারেও বলছে।
সেই যৌন সম্পর্কের দ্বারাও তারা তারা দুজনে এক দেহ হবে। আমরা আমরা যে যে বিবাহের পরে যে যৌন সম্পর্ক হয় স্বামী স্ত্রীর মধ্যে, তার দ্বারাও ঈশ্বর সেই সম্পর্কটাকে আশীর্বাদ করে। সেখানে একজন একজনকে বিশ্বাস করতে শুরু করে, একজন একজনের উপর একজন একজনকে আরো ভালোবাসতে শুরু করে। ঈশ্বর সেই সম্পর্কটাকে আশীর্বাদ করেন। আর ঈশ্বর তাতে একজন একজনকে বাড়িয়ে তোলেন। এই যৌন সম্পর্কটা ঈশ্বর বিবাহ সম্পর্কের মধ্যেই দিয়েছিলেন, তার বাইরে এটা করার জন্য বলেননি। ঈশ্বর চান যেন আমরা একে অপরকে, হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে সম্মান করে, একে অপরের যে শারীরিক দেহ আছে তা সম্মান করে, আর তার সঙ্গে তারা যৌন সম্পর্কে তারা যুক্ত হয়, আর ঈশ্বর তাকে আশীর্বাদ করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যত যৌন পাপগুলো রয়েছে, যেমন ব্যভিচারের পাপ রয়েছে, বিভিন্ন ব্যভিচারের পাপ, বিয়ের পরে ব্যভিচারের পাপ, বিয়ের আগে ব্যভিচারের পাপ, এছাড়াও সমকামিতা দেখতে পারি। আর এছাড়াও যে পাপের যে ইচ্ছা, অ্যাটিটিউড, লাস্টফুল ডিজায়ার বলে, যে যে পাপের যে ইচ্ছা ভেতর থেকে, সে যে যৌন পাপের লালসা। এছাড়াও হচ্ছে পর্নোগ্রাফি, মানে যে যে যৌন পাপ করা, যে যৌন সম্পর্কে যে রয়েছে লোকেরা, তার ভিডিও, যৌনতার ভিডিও, যৌন সম্পর্কের ভিডিও, আর তার সঙ্গে বিভিন্ন রকমের হস্তমৈথুন, আহ, 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 যে সেক্সুয়াল সিনের যে ইমেজিং করা, মানে মাথায় সেই সব জিনিসের ব্যাপারে চিন্তা করা, এরকম বিভিন্ন রকমের ইচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে রয়েছে, যেটা এই শয়তান পাপের হিসাবে নিয়ে আসে। আর এই সমস্ত পাপগুলোকে মানুষ আনন্দ নিতে চায়। সমস্ত পাপের মধ্যে কিন্তু আনন্দ আছে, আর সেই জন্যই মানুষ পাপের মধ্যে প্রবেশ করে। আর আজকের দিনে মানুষ অনেক সময় নিজেকে একাকিত্ব বোধ করে, বা বিভিন্ন রকমের সমস্যার মধ্যে যখন তারা থাকে, তারা ওখান থেকে একটা শান্তি খোঁজার চেষ্টা করে, আর তারা সেই জন্য যে যৌন পাপ তার দিকে যায়, আর সেখানে নিজের স্যাটিসফ্যাকশন বা নিজের শান্তি বা আনন্দ খোঁজার চেষ্টা করে। সে নিজেকে সেলফ প্লিজিং করা, বা নিজেকে আনন্দ দেওয়া, নিজেকে খুশি করার চেষ্টা করে এইভাবে। আর নিজে এগুলো লুকিয়ে লুকিয়ে করে, আর তাতে সে আনন্দ নেওয়ার চেষ্টা করে। এই সমস্ত জিনিসগুলো ঈশ্বরের ইচ্ছা নয়, এগুলো ঈশ্বর থেকে নয়, ঈশ্বরের ইচ্ছা নয়। এবার আমরা কিছু বচন থেকে দেখব, বাইবেল থেকে দেখব, রোমিওর একে দেখব কি ঈশ্বরের বাক্যে কি বলছে। রোমিওর একে যদি যাই আমরা, রোমিওর একে সাধু পল রোমিওর এক লিখেছিল, কিন্তু এখানে অবিশ্বাসীদের জন্য লিখছে, যারা বিশ্বাস করে না, ঈশ্বরকে মানে না, তাদের ব্যাপারে বলছে। তারা যদি রোমিওর একে 24 থেকে 32 দেখি, এখানে আমরা দেখতে পাবো, বলছে যে এই জন্য ঈশ্বর মানুষকে তার অন্তরের কামনা বাসনা অনুসারে জঘন্য কাজ করতে ছেড়ে দিয়েছেন, ফলে তারা একে অন্যের সঙ্গে জঘন্য কাজ করে নিজের দেহকে অসম্মান করে। এই খ্রিস্টের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে, সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তারা সৃষ্ট জিনিসকে পুজো করছে, কিন্তু সমস্ত গৌরব চিরকাল ঈশ্বরের, সেই সৃষ্টিকর্তারই। আমেন। তো বলছে যে এই জগতে অনেক লোক আছে যারা সৃষ্টিকর্তা মানে ঈশ্বরকে না আরাধনা করে, তার যে সৃষ্টি যেগুলো আছে সেগুলোকে আরাধনা করছে। বিভিন্ন রকম জিনিস, গাছপালা, পশু প্রাণী, পাথর, অনেক কিছু আছে সৃষ্টি, তার সৃষ্টির আরাধনা করে বেড়াচ্ছে। তো ঈশ্বরকে না মেনে, ঈশ্বর যে সৃষ্টিকর্তা তাকে না মেনে, যে সৃষ্টিকে যখন আমরা আরাধনা করছি, তখন ঈশ্বরের অবমাননা করছি, ঈশ্বরের বিরুদ্ধে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমরা 26 বাক্যতে যদি দেখি, এখানে বলছে মানুষ, রোমিওর 1:26, এখানে বলছে যে মানুষ এইসব করেছে বলে ঈশ্বর লজ্জাপূর্বক কামনার হাতে তাদের ছেড়ে দিয়েছে। স্ত্রীলোকেরা পর্যন্ত পুরুষদের সঙ্গে তার স্বাভাবিক ব্যবহারের বদলে তারা অন্য স্ত্রীলোকের সঙ্গে অস্বাভাবিকভাবে খারাপ কাজ করছে। পুরুষেরাও ঠিক এরকম স্ত্রীলোকের সঙ্গে তাদের স্বাভাবিক ব্যবহার ছেড়ে দিয়ে পুরুষদের সঙ্গে কামনায় জ্বলে উঠছে। পুরুষ পুরুষের সঙ্গে লজ্জাপূর্বক খারাপ কাজ করছে, ফলে তারা প্রত্যেকেই তার অন্যায় কাজ পাওয়ার শাস্তি নিজের মধ্যেই পেয়েছে। তো বলছে এখানে সমকামিতার কথা বলছে, তারা হোমোসেক্সুয়ালিটিতে ইনভলভ হচ্ছে, কারণ এটা একটা একটা পাপের বহিঃপ্রকাশ। অ্যাকচুয়ালি এটা কোনো বিশেষভাবে তৈরি নয়। আজকালকার দিনে লোকে বলে কি, ও ওরম ভাবেই জন্ম নিয়েছে। না, কেউ এরম ভাবে জন্ম নেয়নি। মানুষ, পুরুষ আর মহিলা এরম ভাবে মানুষকে ঈশ্বর তৈরি করেছে, কিন্তু তারপরে পাপের জন্য এই পাপের বহিঃপ্রকাশ সমকামিতার মাধ্যমে হয়। এখানে বলছে মানুষ যখন ঈশ্বরকে অবমাননা করছে, তারা অন্য কিছু আরাধনা করছে, ঈশ্বর থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, ঈশ্বরকে মানছে না, তাদের মধ্যে এই পাপের যে ফল তাদের মধ্যে দেখা যাচ্ছে, পাপের স্বভাব দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে, তারা সমকামিতাতে ইনভলভ হয়ে রয়েছে। তো এরপরেও আমরা দেখতে পাই 28 থেকে 32 আমরা দেখতে পাই ঈশ্বর তাদের পাপ পূর্ণ মনে ছেড়ে দিয়েছে, আর তাই সেই জন্য যেগুলো অনুচিত কাজ সেগুলো তারা করে বেড়াচ্ছে। বিভিন্ন রকমের মন্দতা, নীচতা, লোভ, ঘৃণা, ব্যভিচারের পাপ, বিভিন্ন রকম পাপ তারা করে বেড়াচ্ছে।
তো যেহেতু যারা ঈশ্বরকে মানছে না, তো ঈশ্বরকে না মেনে তারা সৃষ্টি অন্য কিছুকে আরাধনা করছে যেটা ঈশ্বরের সৃষ্টি নয়। আর সেই জন্য তারা সত্যকে জানছে না, তারা অন্ধকারের মধ্যে চলছে। আর তারা তারা বিভিন্ন রকম পাপ কাজ করে বেড়াচ্ছে। বিভিন্ন রকম পাপ কাজের ব্যাপারে উল্লেখ রয়েছে, বাট এখানে ব্যভিচারের পাপ খুব ক্লিয়ার। সমকামিতা ব্যভিচারের পাপ। তার বিচারের পাপ একটা আহ, আহ, তার ফল, যে পাপের ফল, একটা পাপপূর্ণ স্বভাব তাদের জীবনে দেখাচ্ছে। তারা ব্যভিচারের পাপের মধ্যে চলে যাচ্ছে। এটা অবিশ্বাসীদের জন্য বলেছে, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না তারা এরকম পাপের মধ্যে যাচ্ছে। এরপর আরো কিছু ভার্স দেখবো যেখানে দেখবো কি বিশ্বাসীরাও, ইভেন যারা মণ্ডলীতে আছে, যারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, যারা পবিত্র আত্মা পেয়েছে, তারাও কিন্তু এরকম পাপের মধ্যে যাচ্ছে। আমরা দেখতে পাই প্রথম করন্থীয়র তার 6:9-10 যদি যাই, প্রথম করন্থীয় তার 6:9-10, সেখানে লেখা আছে, যারা অন্যায় করে তারা যে ঈশ্বরের কাজে রাজ্যের অধিকারী হবে না, তা কি তোমরা জানো না? এখানে চার্চের বিশ্বাসীদের সাধু পল বলছে, যারা অন্যায় করছে তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। তোমরা ভুল করো না, যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পুজো করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, তারা পুরুষেরা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা করে, যারা জোচ্চোর, ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। এখানে বিভিন্ন রকম পাপের কথা বলছে, বাট এর মধ্যে ব্যভিচারের পাপগুলো রয়েছে। যে যারা ব্যভিচারের পাপ করছে, বিশ্বাসীদের বলছে, করন্থীয় চার্চে বিশ্বাসীদের কথা বলছে, যারা ব্যভিচারের পাপের মধ্যে চলে গেছে। আরো অনেক পাপের উল্লেখ করা রয়েছে, যারা এর মধ্যে লাগাতার চলছে ঈশ্বরকে জানার পরেও, তারা ঈশ্বরের রাজ্যের ভাগিদার হবে না, ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। তারা তো এখন ঈশ্বরের সঙ্গে চলছে না, ঈশ্বরকে ছেড়ে দিয়ে তারা নিজের মতন করে পাপের মধ্যে জীবন কাটাচ্ছে। আর প্রভু যিশু যখন ফিরে আসবে, তাকে নিয়ে যাবে না, বা ঈশ্বরের রাজ্যে তারা প্রবেশ করতে পারবে না। ফাইনালি যখন আমরা ঈশ্বরের সঙ্গে গিয়ে থাকার কথা, সেই কথা বলা হচ্ছে, তারা ঈশ্বরের সঙ্গে সঙ্গে যাবে না। এখনো তারা ঈশ্বরের সঙ্গে চলছে না, যদিও তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে। তারা নিজের পাপের স্বভাবের মধ্যে চলছে, পাপের বন্ধনের মধ্যে দিয়ে চলছে। তারা কিন্তু একটা সময় মুক্ত হয়ে এসছে, সেজন্য তারা বিশ্বাসী হয়েছে, কিন্তু পাপের বন্ধনের মধ্যে চলছে। আমরা প্রথম করন্থীয়তে এটাও দেখতে পাই কি একজন ব্যক্তি ব্যভিচারের পাপের মধ্যে চলছিল, যেখানে সাধু পল তার ব্যাপারে লেখে। আর এখানে আরো লেখে কি যারা এই সমস্ত পাপের মধ্যে চলছে, ব্যভিচারের পাপ, বিভিন্ন রকম পাপের মধ্যে যারা চলছে, তারা ঈশ্বরের সঙ্গে চলতে পারবে না, ঈশ্বরের রাজ্যে অধিকারী হতে পারবে না। এটা কিন্তু বিশ্বাসীদের জন্য লেখা লেখা হচ্ছে। রোমিওর 1-এ ছিল অবিশ্বাসীদের জন্য, যারা ঈশ্বরকে বিশ্বাস করে না। প্রথম করন্থীয় 6:9-10 যেটা, সেটা বিশ্বাসীদের জন্য লেখা হচ্ছে। এরপরে আরেকটা ভার্স দেখবো, গ্যালাতীয় 5:19-21 যদি যায়, গ্যালাতীয় 5:19-21, সেখানে লেখা আছে, পাপ সবের কাজগুলো স্পষ্ট, সেগুলো হলো ব্যভিচার, অশুচিতা, লম্পটতা, যারা এইসব কাজ করে তারা ঈশ্বরের রাজ্যে কোনো জায়গা হবে না। দেখুন, গ্যালাতীয়র যে বইটা, সেটাও কিন্তু বিশ্বাসীদের জন্য লেখা হয়েছে। গ্যালাতীয় বইটা বিশ্বাসীদের, যারা যে বিশ্বাসীরা তাদের জন্য লেখা হয়েছে। তারা নতুন জন্ম প্রাপ্ত হয়েছে, প্রভুর আত্মা পেয়েছে, তার প্রভুর সঙ্গে চলতো, কিন্তু তারা একটা সময় শরীরের ইচ্ছায় চলা শুরু করে। সেই জন্যই গ্যালাতীয় 5:16-17 যদি যাই, সেখানে বলছে যে শরীর ইচ্ছায় চলো না, আত্মার দ্বারা চালিত হয়, তাহলে শরীর ইচ্ছা যেগুলো চায় সেগুলো তুমি করবে না। তারপরে তিনি গ্যালাতীয় 5:19-21 যদি আমি কন্টিনিউয়াসলি পড়ি, সেখানে অনেকগুলো পাপের উল্লেখ করা রয়েছে। গ্যালাতীয় চার্চের লোকেরা সেই পাপের মধ্যে পড়ে গেছিল, আর তারপরে তিনি তাদেরকে বলেন, তোমরা যদি এরম ভাবে চলো, তাহলে তোমরা ঈশ্বরের রাজ্যে তোমাদের জায়গা হবে না। কারণ তারা বিশ্বাসে আসার পরেও তুমি এরম ভাবে চলছো। আর সেই জন্যই গ্যালাতীয় 5:16-17 উনি বলেন কি, তুমি যদি শরীর ইচ্ছায় চলো, তাহলে আত্মা কি চায় সেগুলো তুমি করবে না। আত্মার দ্বারা যদি চালিত হও, শরীর ইচ্ছা যেগুলো চাইছে, পাপের স্বভাব যেগুলো চাইছে, সেগুলো তুমি করবে না। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। পাপের স্বভাব যেগুলো চাইছে, সেগুলো থেকে দূরে থাকার জন্য আমাদের আত্মার দ্বারা চালিত হতে হবে। কখন? সব সময় বিশ্বাসী হওয়ার পরে আমাদের আত্মার দ্বারা চালিত হতে হবে, যাতে প্রভুর ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি, আর আমরা বন্ধনের মধ্যে না পড়ি। আর প্রভু যেগুলো চায় আমাদের জীবনের জন্য, সেগুলো আমরা তখনই করতে পারবো যখন আমরা আত্মার দ্বারা চালিত হতে পারবো। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বাসীদের বলা হচ্ছে, তারা যদি যৌন পাপের মধ্যে পড়ে থাকে, তারা ঈশ্বরের রাজ্যের ভাগীদার হবে না। তো আমরা সেক্সুয়াল সিন আমরা বিশ্বাসীদের জন্য দেখতে পাচ্ছি, অবিশ্বাসীরাও করছে। এখন আমরা বিশ্বাসীদের জন্য আলোচনা করছি, যারা বিশ্বাসে রয়েছে তারা যদি পড়ে যায়, তাদের ব্যাপারে আমরা বেসিক্যালি আলোচনা করছি। এবার আমরা দেখব যে যৌন পাপ সেটা বিয়ের বাইরে গিয়ে লোকে এনজয় করার চেষ্টা করে, বা বিবাহ হওয়ার আগে লোকে এনজয় করার চেষ্টা করে, সেগুলোর ব্যাপারে দেখব। যদি আমরা দেখি বাইবেলে যে ঈশ্বর বিবাহ সম্পর্কের মধ্যে এইগুলোকে দিয়েছেন, কিন্তু তাতেও আমরা দেখি কি অনেক ব্যক্তি তাদের বিবাহ সম্পর্কের মধ্যে তারা খুশি নয় একজন একজনের থেকে। আর খুশি নয়, বা অন্য কোনো কারণে, বা একজন একজন থেকে অনেক দূরে বসবাস করছে চাকরির জন্য, বা বাচ্চাদের পড়াশোনার জন্য, বা পরিবারের অন্য কোনো কারণের জন্য। যেহেতু তারা অনেক দূরে বসবাস করছে, তারা খুব রেগুলারলি তারা একজন একজনের সঙ্গে দেখা করতে পারে না। তাদের মধ্যে একটা চাহিদা কাজ করছে, তাদের মানসিকভাবে একটা চাহিদা কাজ করছে, তারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে
রাখতে পারছে না, এরকম বিভিন্ন কারণ থাকতে পারে। বা আপনি এই ব্যক্তি মানে পরিবারে একজন একজনের সঙ্গে ভালো সম্পর্ক নেই, সে কোনো অফিসে কারোর সঙ্গে সম্পর্কের তাদের তাদের ঘনিষ্ঠতা হচ্ছে, আর সেখানে সম্পর্ক তৈরি হচ্ছে। বা অনেক সময় মিনিস্ট্রিতে এরকম অনেক লোক এর পাপের মধ্যে, যৌন পাপের মধ্যে পড়েছে। এরকম যে কোনো ভাবে আমরা যখন ম্যারেড সম্পর্ক, যারা বিবাহিত যারা, তারা যখন তাদের নিজেদের স্বামী স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক যখন তারা তৈরি না হয়, শয়তান তখন বিবাহকে ভেঙে ফেলতে চায়। শয়তান বিভিন্নভাবে এই যে আমাদের যে বিশ্বাসীদের যে বিবাহের জীবনটা, তার উপরে আঘাত করতে চায়। শয়তান চায় কি বিবাহ সম্পর্কের মধ্যে যেন ভাঙন আসুক, যাতে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ একে অপরকে যেন পছন্দ না করে, একে অপরকে যেন ঘৃণা করে। এটা ঈশ্বর থেকে নয়, কিন্তু শয়তান চায় এগুলো যেন হোক, যাতে তারা আলাদা হয়ে যাক, যাতে তারা একসঙ্গে না চলতে পারে। কারণ একজন বিশ্বাসী, তার হাজবেন্ড ওয়াইফ, স্বামী স্ত্রী যদি একসঙ্গে চলে, ঈশ্বর সেই সেই পরিবারকে খুব সামর্থ্যের সঙ্গে ব্যবহার করতে চায়। ঈশ্বর তাকে খুব সামর্থ্যের সঙ্গে ব্যবহার করতে চায়। ঈশ্বর তার দ্বারা তাদের দ্বারা অনেক লোকের জীবন পরিবর্তন করতে চায়। কিন্তু আমরা দেখতে পারি বিভিন্ন কারণে শয়তান তাদের মনের মধ্যে ভুল বিশ্বাস, ভুল আন্ডারস্ট্যান্ডিং ঢুকিয়ে দিয়ে তাদের সম্পর্কের মধ্যে অনেক রকম প্রবলেম নিয়ে আসে। তারপরে তাদের মধ্যে তারা বাইরে ঘনিষ্ঠতা খুঁজে বেড়ায়। বাইরে তারা বিভিন্নভাবে যখন ঘনিষ্ঠতা পায় কারোর সঙ্গে, তারা যৌন পাপের মধ্যে লিপ্ত হয়। এগুলো শয়তানের ইচ্ছা, আর আমাদেরকে বিভিন্নভাবে প্রলোভনে মানুষ পড়ে, আর তারপরে এরকম সিচুয়েশনের মধ্যে যায়। কিছু লোক আছে যারা যারা এরকম সম্পর্কের মধ্যে যায় না, তারা পর্নোগ্রাফির দিকে যায় বা হস্তমৈথুনের দিকে যায়। পর্নোগ্রাফি হচ্ছে গিয়ে কি যৌন পাপ, যৌন কাজ করার যে ভিডিওগুলো, যৌনতার যে ভিডিওগুলো, সেগুলো দেখা, আর হস্তমৈথুনের দিকে যাওয়া। তো এগুলোর মধ্যে অনেকে চলে যায়, গিয়ে নিজেকে স্যাটিসফাই করার চেষ্টা করে, নিজেকে নিজেকে খুশি করার চেষ্টা করে, আর নিজে আনন্দ নেওয়ার চেষ্টা করে, আর মনে করে তো আমি তো কাউকে কিছু ক্ষতি করছি না, আমি তো নিজে নিজে শান্তি খুঁজে বেড়াচ্ছি। কিন্তু এটাও অ্যাকচুয়ালি একটা পাপ। আমরা আলোচনা করব যেটা আমাদের ঈশ্বরের দেহের এগেনস্টে করছি। ঈশ্বরের দেহ যেটা, সেটা হচ্ছে আমাদের শরীর, হচ্ছে ঈশ্বরের দেহ, আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির, তার এগেনস্টে করছি। আর আমরা আমাদের মনকে আর হৃদয়কে বন্ধ করে দিচ্ছি যে আমরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে পারবো না। আমরা যদি পর্নোগ্রাফি, মাস্টারবেশন বা হস্তমৈথুনের মধ্যে পড়ে থাকি, তাহলে ঈশ্বরের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো না, ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় বসতে পারবো না, ঈশ্বরের বাক্য পড়তে পারবো না। আমরা পড়ার চেষ্টা করবো, আমার মনের মধ্যে বন্ধন আসবে। আমাদের ইভেন আমাদের যে সম্পর্কগুলো আমাদের পরিবারে, আমাদের পরিবারের বাইরে, সেই সম্পর্কগুলো ঠিক করে আমরা কন্টিনিউ করতে পারবো না। কারণ এই যৌন পাপের যে পর্নোগ্রাফি আর মাস্টারবেশন, হস্তমৈথুনের যে যে বন্ধনগুলো, সেগুলো মনের ভেতরে চিন্তা বা মনের ভেতরে বিভিন্ন রকমের পিকচার বা ভিডিও হিসেবে আমাদেরকে আটকাবে। এগুলো ঈশ্বরের সঙ্গে আমাদের বাড়তে দেবে না, অন্য ব্যক্তির সঙ্গে সম্পর্ক বাড়তে দেবে না, ইভেন আমাদের কাজের ক্ষেত্রেও অসুবিধা হতে পারে। আমরা যে প্রফেশনে আছি, যে চাকরি করি, যে কাজ করি, সেখানেও আমাদের প্রবলেম হতে পারে। এছাড়াও আমরা দেখতে পাই অনেক সময় অনেক ব্যক্তি যারা যারা কমিটেড রিলেশনশিপ বলে, মানে যেখানে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, আর তারা সম্পর্কের মধ্যে বেড়ে উঠতে চায়, তারা একটা সময় বিয়ে করতে চায়, এখন নয়, ভবিষ্যতে মেবি 5 বছর পরে, 4 বছর পরে। তো এগুলো অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাস থেকে নয়, ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বর যখন আমাদেরকে কাউকে বিয়ে করতে হবে, ঈশ্বর আমাদেরকে দেখায়। আমাদের যখন বিবাহের এজ হয়, আমরা যখন ঈশ্বরের কাছে প্রার্থনা দ্বারা খুঁজি, ঈশ্বর আমাদের দেখায় কার সঙ্গে আমাদের বিয়ে হতে হবে। তো ঈশ্বর চায় কি আমরা যেন তাকে বিয়ে করে ফেলি। ঈশ্বর এটা চায় না কি আমি ঈশ্বর বলার পরে আমি তাকে আবার যাচাই করে দেখবো কি সত্যিই কি সে আমার জন্য ঠিক কিনা, আর তার জন্য 4-5 বছর লাগবে। কারণ এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা জগতের থেকে সৃষ্টি। অ্যাকচুয়ালি মেইনলি এটা ওয়েস্টার্ন কালচার থেকে এসছে, পশ্চিমা দেশগুলোর কালচার থেকে এটা এসছে। এটা অ্যাকচুয়ালি ঈশ্বরের থেকে নয়। আর এই সম্পর্কে যখন মানুষেরা থাকে, কোনো ছেলে বা মেয়ে তাদের সম্পর্কের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা একজন একজনকে বিয়ে করবে, ভবিষ্যতে একজনের সঙ্গে কথা বলে, এই সম্পর্কগুলো ধীরে 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 সেক্সুয়াল সম্পর্কের মধ্যে দিয়ে যায়, যৌন পাপের সম্পর্কের মধ্যে দিয়ে যায়। আর সেগুলো আমাদেরকে নোংরা করে ভেতর থেকে। আমরা যদি লেবীয় পুস্তকে যাই, লেবীয় পুস্তকের 18-তে দেখি, যদি পড়ি, সেখানে লেখা আছে আমরা যদি কোনো কিছু আনকভার করি, মানে কোনো ব্যক্তির শরীরকে আমি মানে উলঙ্গ শরীর যদি দেখার চেষ্টা করি বা ডিজায়ার আসে, তাহলে আমরা সেই পাপের মধ্যে পড়ছি। আমরা শুধু আমার বিবাহিত স্ত্রী, তার শরীরকে আমরা দেখতে পাই, তাছাড়া অন্য কারু নয়। আর তার দ্বারা এই এই পাপের দ্বারা আমরা এই ইচ্ছার দ্বারা বা এই কাজের দ্বারা আমরা
যৌন পাপের মধ্যে পড়তে পারি। অনেকে মনে করে যৌন পাপ মানে আমি যদি গিয়ে সত্যি কিছু করলাম সেটা যৌন পাপ। না, না, না। আমি যদি দেখি কোনো কিছু সেটাও যৌন পাপ। আমার মাথার মধ্যে সেটা কাজ করবে। প্রভু যীশু এক জায়গাতে বলেছেন আমাদের গিয়ে করতে হবে না। আমরা যদি ইমাজিনেশনে বা আমাদের চিন্তার মাধ্যমে করি তাহলে অলরেডি আমরা করে ফেলেছি। এছাড়াও লেবীয় পুস্তকে আমরা দেখি কি কোনো কিছুকে কোনো কোনো কিছুকে উন্মোচন করে দেখা সেটা হচ্ছে গিয়ে যৌন পাপ অ্যাকচুয়ালি। আমরা যেন তা না করি। এরপরে আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্য খুব ক্লিয়ারলি বলছে আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। আমরা যেন শরীরকে যৌন পাপের জন্য ব্যবহার না করি। আমরা যদি যৌন পাপের জন্য ব্যবহার করি তো আমরা ঈশ্বরের শরীরকে সেই যৌনতার সঙ্গে যুক্ত করছি, আর ঈশ্বরের এটা ইচ্ছে নয়। আমরা এখন প্রথম করথীয় তার 6-12-20 দেখব। প্রথম করথীয় তার 6-12-20 এখানে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানে বলছে কেউ কেউ বলে কোনো কিছু করা আমার পক্ষে অনুচিত নয়, তা ঠিক, তবে সবকিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোনো কিছু করা আমার পক্ষে অনুচিত নয় বটে, কিন্তু আমি কোনো কিছুরই দাস হব না। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছে। এখানে বলছে যে অনেক সময় আমরা যখন বিশ্বাসী হিসেবে আমরা মনে করি ও আমি তো সবকিছু করতে পারি, আমার তো প্রভু যিশুর মধ্যে স্বতন্ত্রতা আছে। হ্যাঁ, আমার প্রভু যিশুর মধ্যে স্বতন্ত্রতা আছে, আমি মুক্ত, আমি অনেক কিছু করতে পারি। কিন্তু এটা বুঝতে হবে সমস্ত কিছুই কিন্তু আমাকে প্রভু যিশুর মধ্যে গড়ে তুলবে না। আমি অনেক কিছু করতে পারি, আমি আমার একটা বন্ধু সে নোংরা নোংরা কথা বলে তার সঙ্গে দাঁড়িয়েও কথা বলতে পারি, কিন্তু সেটা কি আমাকে ঈশ্বরের মধ্যে গড়ে তুলবে? না। আমি একটা নোংরা একটা খুব খারাপ ভিডিও চলছে কোথাও টিভিতে, কোনো প্রোগ্রাম চলছে বা কিছু চলছে, কোনো কিছু বিজ্ঞাপন দিচ্ছে, আর সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি আনন্দ নেওয়ার জন্য। আমি স্বতন্ত্র, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু সেটা কি আমাকে মানে প্রভুতে বাড়িয়ে তুলবে? না, অবশ্যই না। তো আমরা অনেক কিছুই করতে পারি, কোনো কিছুই অনুচিত নয়, তার মানে এটা নয় কি আমি যা খুশি তাই করে বেড়াবো। না, সেটা ঠিক নয়। আমাদের একটা বাউন্ডারি থাকতে হবে, একটা সীমানা থাকতে হবে সমস্ত জিনিসের মধ্যে। আমরা কি দেখবো, কোথায় যাব, কার সঙ্গে কথা বলবো, কেমন ভাবে জীবন কাটাবো, এই সমস্ত জিনিসের একটা একটা সীমানা থাকা উচিত, যাতে আমরা বুঝতে পারি যে কোনটা ঈশ্বরের কোনটা ঈশ্বরের নয়, যেগুলো ঈশ্বর থেকে নয়, যেগুলোর ব্যাপারে আমরা আমরা আমাদের ডাউটফুল, সেগুলোতে আমরা যেন না যাই। আর আমরা যেখানে জানি ঈশ্বরের থেকে আর সেগুলো আমাদেরকে তৈরি করতে পারবে ঈশ্বরে, আমরা যেন সেখানে যাই। 13তে বলছে আবার কেউ কেউ এই কথা বলেন খাওয়ার পেটের জন্য আর পেট খাওয়ার জন্য। বেশ ভালো কথা, কিন্তু ওই দুটোই একদিন ঈশ্বর বাতিল করে দেবেন। দেহ ব্যভিচার করার জন্য নয়, বরঞ্চ প্রভুর জন্যই, আর প্রভু দেহের জন্য। এখানে বলছে যে আমাদের যে শরীর এটা কিন্তু প্রভুর জন্য, এটা অন্য কিছুর জন্য না, এটা শরীরটা হচ্ছে প্রভুর জন্য। ঈশ্বর তার শক্তি দ্বারা প্রভুকে মৃত্যু থেকে জীবিত করেছিলেন, তিনি আমাদেরকেও জীবিত করবেন। তোমরা কি জানো না, 15তে বলছে তোমরা কি জানো না যেন তোমাদের দেহ ঈশ্বরের দেহের অংশ। আমাদের দেহ ঈশ্বরের দেহের অংশ। হ্যাঁ, কারণ আমরা যখন নতুন জন্ম প্রাপ্ত হয়েছি আমরা ঈশ্বরের দেহ হয়েছি। আমরা জানি কি আমরা হচ্ছি প্রভু যিশুর দেহ। আমরা যে মণ্ডলী বা কলিসিয়া মণ্ডলী মানে হচ্ছে কি ঈশ্বরের দেহ, আর তার মাথা হচ্ছে প্রভু যিশু, আর আমরা হচ্ছে তার শরীর, তার হাত পা সমস্ত কিছু। তো আমরা হচ্ছে তার শরীরের অংশ। এখানে প্রথম করন্থীয় 6-15 বলছে তোমরা কি জানো না যে তোমরা খ্রিস্টের দেহের অংশ। আপনি যদি বিশ্বাসী হন তাহলে আপনি খ্রিস্টের দেহের অংশ। তাহলে আমি কি খ্রিস্টের দেহকে সঙ্গে নিয়ে বেশ্যার দেহের সঙ্গে যুক্ত করলাম? তো বলছি আমি যদি কোনো রকম কোনো রকম যৌন পাপের মধ্যে যুক্ত হচ্ছি কারোর সঙ্গে, যেটা ঈশ্বরের ইচ্ছার অনুসারে নয়, তাহলে আমরা ঈশ্বরের দেহকে, প্রভু যিশুর দেহকে নিয়ে যৌন পাপে যুক্ত করছি। কারণ এই দেহটা তো প্রভু যিশুর দেহ। বলছে কখনো না। 16তে বলছে তোমরা কি জানো না বেশ্যার সঙ্গে যুক্ত হয়ে সে তার সঙ্গে এক দেহ হয়। আমি যদি কোনো বেশ্যার সঙ্গে যুক্ত হই যৌন পাপে, তাহলে আমি ঈশ্বরের শরীরকে তার সঙ্গে যুক্ত করছি। আর শাস্ত্রে লেখা আছে তারা দুজন এক হবে, যেটা উৎপত্তির যে আদি পুস্তকের আদি পুস্তকের 2:24 আমরা দেখছিলাম যে আদম আর তার পত্নী দুজনে যখন বিবাহ সম্পর্কে এলো তারা দুজন এক হবে। এরকম ভাবেই আপনি যদি বিবাহ সম্পর্কে বাইরে গিয়ে কারোর সঙ্গে যুক্ত হন, যৌন পাপে যুক্ত হন, আপনি তার সঙ্গে আত্মিক ভাবেও যুক্ত হলেন। তার আত্মার মধ্যে যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো আপনার জীবনে এসে এফেক্ট করবে। আর আম, আহ, আ- আ- আপনি আপনার আত্মাকে সেই যে ব্যক্তি যৌনতা, যার সঙ্গে আপনি যৌন পাপে যুক্ত হয়েছেন তার সঙ্গে আপনি যুক্ত করলেন। কারণ ঈশ্বরের বাক্যে লেখা আছে দুজনে এক এক দেহ হবে। এরা যৌন সম্পর্কের কথা বলেছে, যারা একত্রিত হবে তারা এক দেহ হবে। কিন্তু যে কেউ প্রভুর সঙ্গে যুক্ত হয়ে তার সঙ্গে এক হয়,
যে আমরা যখন প্রভুর সঙ্গে আত্মায় যুক্ত হই, তাহলে আমরা প্রভুর সঙ্গে এক হই। 18তে বলছে সমস্ত ব্যভিচার থেকে পালিয়ে যাও। হুম। আহ, সমস্ত ব্যভিচার থেকে পালিয়ে যাও। ঈশ্বরের বাক্যে বলছে যে ব্যভিচার থেকে পালাও। অন্য অন্য পাপগুলো থেকে আমরা হয়তো বিভিন্নভাবে বেরিয়ে আসতে পারি, কিন্তু এখানে বলছে ব্যভিচারের পাপ থেকে তোমাকে পালাতে হবে, পালাতে হবে। মানুষ অন্য যেসব পাপ করে তার দেহের বাইরে করে, কিন্তু ব্যভিচার সে নিজের দেহের বিরুদ্ধেই পাপ করে। আমাদের যে শরীর, যেটা ঈশ্বর দিয়েছে, এই শরীরটাকে আমরা ব্যবহার করি ব্যভিচারের পাপের জন্য। আর এই শরীরটা কিন্তু ঈশ্বর পবিত্র করেছে মন পরিবর্তন, জলে বাপ্তিস্ম দ্বারা, আর তার সঙ্গে প্রভুর আত্মা দিয়েছে এই শরীরে। আর এটা ঈশ্বরের ঘর। এখন আমরা যদি পড়ি 19-এ লেখা আছে, তোমরা কি জানো না তোমাদের অন্তরে যিনি বাস করেন, যাকে তোমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছো, সেই পবিত্র আত্মার থাকার ঘরই হলো তোমার দেহ। এই দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির। আর তোমরা নিজের নও। ঈশ্বরের মন্দির আমরা দেখি পুরনো নিয়মে ঈশ্বরের মন্দির করেছিল। সেই মন্দিরে বিভিন্ন কম্পার্টমেন্ট ছিল, বিভিন্ন রুম ছিল, বিভিন্ন ভাগ করা ছিল। এক জায়গাতে সবাই যেতে পারতো, আরেক জায়গাতে যারা যাজক ছিল তারা যেত। আর একটা জায়গা ছিল, সেটা হচ্ছে অতি পবিত্র স্থান। সেখানে শুধু প্রধান যাজক বছরে একবার সেখানে প্রবেশ করতো পশুর রক্ত নিয়ে আর প্রায়শ্চিত্তের জন্য। আর সেখানে পবিত্র আত্মার উপস্থিতি হতো, ঈশ্বরের আত্মার উপস্থিতি হতো। তো এখানে বলছে নতুন প্রভু যিশুর মৃত্যুর কিছু বছর পরে সেই যে মন্দির, সেটাকে ভেঙে গুড়িয়ে ফেলা হয়। আর তারপরে ঈশ্বরের বাক্যে লেখা হচ্ছে আমাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। কেমন ভাবে আমাদের শরীর ঈশ্বরের মন্দির হলো? আমরা যখন বিশ্বাস করলাম, পাপ থেকে মন পরিবর্তন করলাম, জলে বাপ্তিস্ম দ্বারা আমরা পুরনো জীবন থেকে বেরিয়ে এলাম। আর তারপরে ঈশ্বর তার পবিত্র আত্মা আমাদের ভেতরে দিল। ঈশ্বরের আত্মা, যেটা হয়তো মন্দিরের মধ্যে ছিল আগে, সেটা আমাদের শরীরের ভেতরে আসতে শুরু করলো, থাকতে শুরু করলো। আর তার ফলে কি হলো? আমাদের শরীর হলো ঈশ্বরের মন্দির। আপনি যদি প্রভু যিশুর বিশ্বাসী হন, আপনি যদি তাকে গ্রহণ করে থাকেন, তাহলে আপনার শরীর হচ্ছে প্রভু যিশুর মন্দির। আর সেই জন্য এখানে বলছে যে তুমি ঈশ্বরের মন্দিরকে নিয়ে গিয়ে নোংরা করো না, যৌন পাপের মধ্যে একত্রিত হয়ে তুমি নোংরা করো না। এখানে আরো বলছে 19-এ, তোমরা তোমাদের নিজেদের নও, তোমাদের দাম দিয়ে কেনা হয়েছে। 20-তে লেখা আছে তোমাদের দাম দিয়ে কেনা হয়েছে, তাই জন্য ঈশ্বরের গৌরবের জন্য তোমার দেহকে ব্যবহার করো। আমাদের দাম দিয়ে কেনা হয়েছে, আমরা নিজেদের নই। অনেক সময় আমরা বলি না, আমার জীবন আমি যা খুশি তাই করে বেড়াবো। না, আমাদের জীবন আমরা যা খুশি তাই করতে পারি না, কারণ আমাদের জীবনকে প্রভু যিশু নিজের রক্ত দিয়ে কিনে ফেলেছেন। আমরা জীবন আমরা কাটাচ্ছি, কিন্তু আমাদের জীবন প্রভু যিশুর। তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি আমাদের জীবনকে চালাবেন। আর তার জন্য আমাদের জীবন। তিনি যেটা চান তা সেই হিসেবে আমরা জীবন কাটাবো। অনেক সময় আমাদের পাপ করতে ইচ্ছা হয়, আমাদের ইচ্ছা, কিন্তু ওটা ঈশ্বরের ইচ্ছা নয়। ঈশ্বরের ইচ্ছা কি সেটা আমাদের জানতে হবে, আর সেই হিসেবে চলতে হবে। আর শয়তানের সমস্ত ইচ্ছাকে আমাদের জীবন থেকে দূর করতে হবে। এবার ফাইনালি আমি আলোচনা করব কেমন ভাবে যদি আপনি যৌন পাপের মধ্যে পড়ে থাকেন, কেমন ভাবে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রথমেই হচ্ছে গিয়ে কি, আপনার মধ্যে যদি এই যৌন পাপের ইচ্ছা বা যৌন পাপ করার স্বভাব যদি আপনার থাকে, আপনার পরিচর্যার দরকার, মিনিস্ট্রির দরকার। আপনি কোনো ব্যক্তি যাকে জানেন যে আপনাকে মিনিস্ট্রি করতে পারবে, তার সঙ্গে সময় কাটান, তার কাছে শেয়ার করুন সমস্ত কিছু, হৃদয় খুলে বলুন যে যে বন্ধনগুলোর মধ্যে, পাপের বন্ধনগুলোর মধ্যে পড়ে আছেন, সেগুলো থেকে ক্ষমা চান ঈশ্বরের কাছে। আর সে যেন আপনার জন্য প্রার্থনা করে। যদি কোনো বন্ধন থাকে আপনার জীবনে, অনেক সময় এই পাপগুলো আমাদের ভেতরে শয়তানের সামর্থ্য নিয়ে আসে, শয়তানের আত্মা নিয়ে আসে, যে আমাদেরকে ধরে রাখে আর বন্ধনের মধ্যে ধরে রাখে। তো ঈশ্বরের আমরা যখন আমাদের ওর জন্য যখন প্রার্থনা করা হয়, ঈশ্বর সেই বন্ধনকে ভেঙে দেয়। আমাদের যদি কেউ মিনিস্ট্রি করে, মিনিস্ট্রির দ্বারা সেই শয়তানের বন্ধনকে আমাদের জীবন থেকে তারা বের করে দিতে পারে, দুষ্টাত্মাকে আমাদের জীবন থেকে বের করে দিতে পারে। সে ব্যভিচারের দুষ্টাত্মা হতে পারে, পর্নোগ্রাফির দুষ্টাত্মা হতে পারে, হস্তমৈথুনের দুষ্টাত্মা হতে পারে। আমাদের জন্য যে প্রার্থনা করবে, সে দুষ্টাত্মাকে দূর করতে পারে। এছাড়াও অনেক সময় অনেক ব্যক্তি আম, আহ, 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 যৌন অত্যাচারের মধ্যে দিয়ে গেছে, হয়তো ছোটবেলায় বা কোনো একটা সময় যৌন অত্যাচারের মধ্যে দিয়ে গেছে। তাদের জীবনে তারা যাদের থেকে তারা অত্যাচার পেয়েছে, তারা তারা সেই জিনিসগুলো, সেই ব্যক্তিদের ক্ষমা করতে পারেনি। অনেক সময় স্কুল কলেজে বা অফিসে অনেক সময় লোকেরা এরকম সম্পর্কের মধ্যে দিয়ে যায়, আর সেই চিন্তা, সেই যে ভয় আর সেই যে চিন্তা, সেগুলো তাকে বন্ধনের মধ্যে রেখে দেয়। সেখান থেকে মুক্তির দরকার আছে, তার জন্য মিনিস্ট্রির দরকার। যারা মিনিস্ট্রি করতে পারবে, যারা ম্যাচিওর ব্যক্তি আছে, তাদের কাছে যেন তারা মিনিস্ট্রি নেয়, তাদের জন্য যেন প্রার্থনা করা হয়। আর যারা তাকে আঘাত করেছে তাদেরকে যেন ক্ষমা করা হয়, তাদেরকে ক্ষমা করে তাদেরকে মুক্ত করা হয়। তার সঙ্গে সঙ্গে সেম তাকে যেন প্রার্থনার দ্বারা তাদের ভেতরে যদি কোনো রকমের যৌন পাপের কোনো যদি ডিমন থাকে, সেই সব জিনিস থেকে তাকে মুক্ত করার জন্য প্রার্থনা করা হয়।
এছাড়াও তাদের জীবনে যদি কোনো সেক্সুয়াল অ্যাক্ট থাকে, সেক্সুয়াল যে অ্যাডিকশন থাকে, মনে করো পোর্নোগ্রাফি, মাস্টারবেশন, এগুলো যদি থাকে, পর্ন দেখা বা হস্তমৈথুন করা, এগুলোর বন্ধন থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এগুলোর প্রার্থনা দ্বারা এইসব বন্ধনকে ভাঙার দরকার আছে। কখনো কখনো এইসব বন্ধনের ডিমনিক স্পিরিট থাকে, ডিমনিক স্পিরিট মানে দুষ্টাত্মা থাকে, যেগুলোকে কাস্ট আউট করতে হয়, যেগুলোকে বের করতে হয়, তাহলেই সে সেখান থেকে মুক্ত হতে পারবে। এছাড়াও যে ব্যক্তি এখান থেকে মুক্ত হচ্ছে, সে ব্যক্তি মাইন্ড রিনিউ করা বা মনের পুনর্নবীকরণ করার দরকার আছে। এটা আমাদের সবসময় বিশ্বাসী জীবনে করার দরকার আছে। বাট স্পেশালি যখন আমরা সেক্সুয়াল সিন থেকে বেরিয়ে আসতে চাইছি, আমাদের মনের মধ্যে বিভিন্ন রকমের চিন্তা বা আন্ডারস্ট্যান্ডিং আছে, যেগুলোকে শয়তান ব্যবহার করে যে যৌন পাপের দিকে যেতে, সেই সমস্ত জায়গাগুলোকে আমাকে রিনিউ করার দরকার আছে, যাতে আমরা রিনিউ করলে ঈশ্বরের ইচ্ছা জানতে পারবো। রোমিওর ১২-১ আর ২-তে মাইন্ড রিনিউয়ালের কথা বলছে, বা মনের পুনর্নবীকরণের কথা। তো আমরা যখন সেক্সুয়াল সিন থেকে বা যে ব্যভিচারের পাপ থেকে বেরিয়ে আসার কথা ভাবছি, আমাদের মনকে পুনর্নবীকরণ করতে হবে। এছাড়াও আমাদের ক্লিয়ার বাউন্ডারি রাখতে হবে সম্পর্কের মধ্যে, আমাদের বিভিন্ন জায়গাতে, পরিবারে, পরিবারের বাইরে, স্কুল, কলেজে, অফিসে একটা ক্লিয়ার বাউন্ডারি রাখতে হবে। কোন পর্যন্ত আমি কথা বলবো, কার সঙ্গে কথা বলবো, কি বিষয়ে কথা বলবো, কি বিষয়ে আমি কথা বলতে চাই না, কি কি বিষয়ে আমি ডিসকাস করতে চাই না, কি বিষয়ে কার সঙ্গে কতদূর কথা বলতে হবে, কার সঙ্গে আমি কথা বলতে পারি, কটা পর্যন্ত কথা বলতে পারি, এগুলোর আমাদের ক্লিয়ার বাউন্ডারি থাকা দরকার। কারণ আমরা যখন বিশ্বাসী জীবন কাটাচ্ছি, আমাদের জীবনের মধ্যে ডিসিপ্লিন থাকা দরকার। আমরা যেন সবার সঙ্গে সব সময় কথা না বলি। অনেক সময় অনেক ব্যক্তি একাকিত্ব ফিল করে, একাকিত্বর মধ্যে দিয়ে যায়, আর তারা যাকে তাকে ফোন করার চেষ্টা করে, বা যাদেরকে তার পছন্দ হয় তাদের সঙ্গে কথা বলতে চায়। আর এরা যখন বিপরীত লিঙ্গের হয়, তাদের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করতে পারে। তো আমরা সবসময় যেন কেয়ারফুল থাকি যে আমরা কার সঙ্গে কথা বলছি, তার সঙ্গে আমার সম্পর্ক কি। আমাদের আমাদের ইভেন আমাদের পরিবারের ভেতরেও যে সম্পর্কগুলো আছে, সেখানেও আমাদের ক্লিয়ার বাউন্ডারি মেনটেন করা উচিত, ক্লিয়ার একটা সীমানা মেনটেন করা উচিত, কি পর্যন্ত আমরা যাব, কি পর্যন্ত আমরা যাব না। এটা আমাদের সাহায্য করবে। এছাড়াও আমাদের পবিত্রতায় চলার দরকার আছে, প্রত্যেক দিন প্রভুর সঙ্গে সময় কাটানোর দরকার আছে। এর কোনো আহ, অন্য রাস্তা নেই। আমাদের প্রত্যেক দিন প্রভুর সঙ্গে যেন সময় কাটাই, আমরা প্রভুর সামনে উপস্থিতিতে যেন আসি, তার সঙ্গে সময় কাটাই, সে আমাদেরকে সাহায্য করবে সমস্ত রকমের বন্ধন থেকে বেরিয়ে আসতে। আহ, আমরা বিভিন্ন রকমের টেম্পটেশন, যেগুলো যেগুলো আমাদের প্রলোভনের মধ্যে নিয়ে যায়, সেক্সুয়াল প্রলোভন, যৌন পাপের প্রলোভন, বা বিভিন্ন রকমের জিনিস যেগুলো আমাদের ঘরে বা ঘরের আশেপাশে যদি থাকে, সেগুলোকে রিমুভ করতে হবে। যেটা মনে হয় কি আমাকে আমাকে প্রলোভনের মধ্যে নিয়ে যেতে পারে, সে সমস্ত জিনিস আমাদের বাড়ি থেকে বের করে দিতে হবে, বা আমাদের সেখান সেই জিনিস থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যে কোনো জিনিস আমাদের সঙ্গে যদি থাকে, যেটা প্রলোভনের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে, সে সমস্ত জিনিসকে আমাদের আমাদের জীবন থেকে, আমাদের পরিবার থেকে দূরে রাখতে হবে। এছাড়াও আমাদের ভেতরে যেন ভেতরে যেন আমাদের নিজেকে দমন করার সামর্থ্য থাকে। বাইবেলে আমরা যদি গ্যালাতীয় 5-22-24 যাই, যেখানে আত্মার ফলগুলোর ব্যাপারে উল্লেখ করা রয়েছে, ওখানে একটা আত্মার ফলের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে নিজেকে দমন করা, নিজেকে দমন করা। আর আমরা আমরা যখন বিশ্বাসে ছিলাম না, তখন আমরা নিজেকে দমন করতে পারতাম না। যে পাপের স্বভাবগুলো আমাদের উপরে আধিপত্য বিস্তার করতো, পাপের স্বভাবগুলো আমাদেরকে ভেতর থেকে কন্ট্রোল করতো। কিন্তু আমরা যখন বিশ্বাসে এসেছি, তখন আমাদের বিশ্বাসে যখন আমরা চলে এসেছি, এখন কিন্তু পবিত্র আত্মা আমাদের ভেতরে আত্মার ফল বাড়িয়েছে। এখন আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, বা আহ, 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 নিজেদেরকে দমন করতে পারি। এটা পবিত্র আত্মার একটা ফল। তো আমাদের সেটা ব্যবহার করতে হবে। আমাদের যখনই আমরা মানে মানে প্রলোভনের মধ্যে পড়ার মতন হচ্ছে, আর পবিত্র আত্মা আমাদেরকে বলছে, আমরা সেখানে নিজেদের দমন করার চেষ্টা করব। এখানে যদি দেখি আমরা গ্যালাতীয় 5-22-23 যদি দেখি, এখানে বলছে নম্র নিজে দমন, যারা খ্রিস্ট যিশুর, তারা পাপের স্বভাবকে, তার সমস্ত কামনা বাসনা শুদ্ধ ক্রুশের ওপরে শেষ করে ফেলেছে। তো আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাসে এসেছি, তখন সেই কামনা বাসনাগুলো ক্রুশের ওপরে দিয়েছি, আর সেখান থেকে মুক্ত হয়ে এসেছি। আমরা যদি বিশ্বাসে এসে থাকি, পাপ থেকে মন পরিবর্তন করে থাকি, আমাদের কামনা বাসনাও ক্রুশের উপরে গেছে, আর আমরা সেখান থেকে মুক্ত হয়েছি। তো ঈশ্বর আমাদেরকে সে মুক্তির জীবনে বাঁচাতে চায়, আমরা যেন যৌন পাপের বন্ধনের মধ্যে না পড়ি। এছাড়াও যারা বিবাহিত, তারা যেন তাদের পরিবারের সঙ্গে সম্পর্কে সময় কাটায়, একসঙ্গে সময় কাটায়। আমরা অনেক সময় চাকরি, জব বা আমাদের বিভিন্ন জিনিসের মধ্যে এত ব্যস্ত থাকি, আমাদের পরিবারের লোকের সঙ্গে সময় কাটাতে পারি না, আর সেগুলো আমাদের জীবনের মধ্যে একাকিত্ব নিয়ে আসে। আমরা যেন পরিবারের হাজবেন্ড বা ওয়াইফের সঙ্গে একজন একজনের সঙ্গে সময় কাটাই, ভালো সময় কাটাই, আর যেটা আমাদের সাহায্য করবে আমাদের সম্পর্কে বেড়ে উঠতে। তো
তো এছাড়াও যদি আমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম বা কোনো রকম ব্যভিচার বা পাপের মধ্যে যদি আমরা পড়ি, তাহলে আমাদের জীবনে যেন এমন কোনো লোক থাকে যারা আর্থিকভাবে আমাদের থেকে বড়, আর্থিকভাবে ম্যাচিওর আমাদের থেকে, বয়সে বড় হতে হবে না, আর্থিকভাবে ম্যাচিওর হতে হবে, যারা আমাদেরকে প্রার্থনার দ্বারা, মিনিস্ট্রির দ্বারা সাহায্য করতে পারে। তার কাছে যেন আমরা যাই আর তার কাছে যেন আমরা মিনিস্ট্রির সাহায্য নিই। আর এগুলো আমাদের সাহায্য করবে ঈশ্বরে বেড়ে উঠতে, ঈশ্বরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক যেন আমরা সবসময় রাখি আর আত্মায় চলি, আর এগুলো আমাদেরকে বাড়িয়ে তুলবে। আমরা যদি জগতের দিকে দেখি, জগৎ কিন্তু সমস্ত পাপের মধ্যে চলছে। এই আজকের দিনের জগতে যে যৌন পাপ সেটা খুব সাধারণ ব্যাপার, সবাই কিছু না কিছু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলছে। আজকের সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে যৌন পাপের অনেক রসদ, অনেক জিনিস পড়ে রয়েছে, আর কেউ যদি চায় কিছুক্ষণের মধ্যেই সে যৌন পাপের মধ্যে পড়ে যায়। অনেক লোক একাকিত্বের মধ্যে, অনেক লোক সময় কাটানোর জন্য মোবাইল ফোনের সঙ্গে সময় কাটায়, সোশ্যাল নেটওয়ার্কে অনেক কিছু দেখার চেষ্টা করে, আর তাতে ওর মধ্যে অনেক যৌনতার জিনিস রয়েছে যেগুলো মানুষ দেখে আনন্দ উপভোগ করার চেষ্টা করে, আর ওগুলো আমাদেরকে একটা যৌন পাপের মধ্যে নিয়ে যায়, আমাদের ইমাজিনেশন, আমাদের চিন্তার মধ্যে দিয়ে তারপরে আমাদের ধীরে ধীরে যৌন পাপ করার জন্য প্রলুব্ধ করে। তো আমাদের এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে। আজকের দিনে যৌন পাপ আমাদের সমাজে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমাদের প্রার্থনায় থাকতে হবে, আমাদের এই পাপ থেকে দূরে থাকতে হবে। আর আমরা যেন প্রভুর আত্মার সঙ্গে চালিত হই, প্রভুর আত্মা আমাদের ভেতর থেকে সামর্থ্য দেবে, তার উপস্থিতিতে তার রাজ্যের কাজে আমাদের চলতে সাহায্য করবে। কোনো রকম সম্পর্ক বিবাহের বাইরে যেখানে যেখানে ঘনিষ্ঠতা আছে, সেটা আমাদের যৌন পাপের মধ্যে নিয়ে যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের একটা সীমানা ডিসাইড করতে হবে, একটা আমাদের আমাদের গণ্ডি কত দূর পর্যন্ত, আমাদের সীমানা কত দূর পর্যন্ত, কার সঙ্গে কত দূর কথা বলতে পারি, কি বিষয়ে কথা বলতে পারি, সেগুলো আমাদের ডিসাইড করতে হবে। আর ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে হবে, ঈশ্বর আমাদের সাহায্য করবেন, তার আত্মা আমাদের প্রত্যেক দিন সাহায্য করবেন। আমি বিশ্বাস করি এই আহ, এই মেসেজের দ্বারা ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। আর আপনার এই বাইরেও যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। কোনো মিনিস্ট্রি বা আপনাদের কোনো রকমের ডেলিভারেন্স বা ফ্রিডমের যদি দরকার হয়, তো আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত হতে পারেন। আমরা অনলাইন ও অনেক লোককে মিনিস্ট্রির দ্বারা সাহায্য করার চেষ্টা করি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ।